আমি কখনো শ্রমের কষ্টে এবং অর্থের অভাবে কখনো অসহায় ফিল করিনি। জীবনের শুরুতেই প্রিয় মানুষটার অবহেলা, মিথ্যা অভিনয়ের কাছে আমি অসহায় হয়েছি। একটা মেসেজ দিতে চাই, যারা হাজবেন্ড ওয়াইফ আছেন, রাগ আর জেদ কখনোই করবেন না, কারণ এই দুই ধারণার জিনিসে সবকিছু ধ্বংস করে দেয়। যারা বলে আমি মরে গেলেও তার কাছে যাব না, মরে গেলেও তার সাথে কথা বলবো না, তবে তাদের মনে রাখা উচিত, ধৈর্য যারা ধরতে পারে আমার মতন, ধৈর্যশীলরা সবসময় বিপরীত হয়। জীবনে দুই ধারণার মানুষ থেকে দূরে থাকা উচিত, একটা ব্যস্ত মানুষ আর একটা স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ কথা বলবে তার নিজের ইচ্ছায়, আর স্বার্থপর মানুষ কথা বলবে তোমার দরকার পড়লে। একটা মানুষ কেন আত্মহত্যা করে জানেন? কারণ এতটাই ক্লান্ত হয় জীবনের কাছে, ওই মানুষটার পৃথিবীর আর কোনো মায়াই তাকে টানে না। তখনই একটা মানুষ সুইসাইড খেতে বাধ্য হয়। যখন দেখবেন আপনার কথা কেউ শোনে না, মনের কথা মনেই থাকে, তখন নিজের কথা নিজের কাছেই বলবেন এবং নিজের নীরবতাটাকে চুপচাপ আপন করে নেবেন। যেখানে স্বার্থ চলে আসে সেখানে সুখ পাখিটাও পালিয়ে যায়। অযোগ্য কাউকে টেনে উপরে তুলতে নেই, কারণ সেই একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। আমি ফরাজি লিটন দেখেছি, জীবন সংগ্রাম এভাবেই চলে। যেখানে একদিন বৃষ্টি হলে স্কুলে যেতাম না, সেখানে এখন জ্বর হলেও কর্মস্থানে ফিরে যেতে হয়। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সমস্যা সমাধান করে দেয়, আর না থাকলে আপনজনকেও পর করে দেয়। জীবনে একটা মানুষ খুঁজে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, যে তোমার থেকেও দূরে থাকলেও তোমার সুখ দুঃখ সবসময় নিজের মনে করে নেয়। আসলে কারো প্রতি এত নির্ভরশীল হওয়া উচিত না, কারণ যে কোনো সময় মানুষটা জীবন থেকে হারিয়ে গেলে নিজের কাছে লাগবে পৃথিবীটা অন্ধকার। যে আবেগের মূল্য দিতে জানে না, তার কাছে আবেগ প্রকাশ করলেও কষ্ট ছাড়া কিছুই আশা করা যায় না। সবকিছু ঠিক হয়ে যাবে, এটা একটা সান্ত্বনা দেওয়ার বাক্য। আসলে সবকিছু একদিন ঠিক হয়ে যায়, শুধু মনটা বাদে।